আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের একটি বিখ্যাত রেল স্টেশন আখাউড়া জংশন। খুব আধুনিক এবং সুন্দরভাবে করা হয়েছে, সব কিছুই নতুনভাবে কাজ করা হয়েছে সেই স্টেশনের। আজকে দেখাবো সেই স্টেশনের এরিয়া এবং ভিতর বাহির এবং কতটি লাইন রয়েছেন ট্রেন চলাচলের জন্য এবং বাইপাস পথ আসা যাওয়া সকল কিছু। যেই লাইনটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ওঠানামা অনেক উঁচু। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে মোট 3টি ট্রেন চলাচলের জন্য 3টি লাইন রয়েছে। পরবর্তীতে যে ট্রেনটি এখানে প্রবেশ করেছে সেটা হচ্ছে পাহাড়িকা, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী। এবং এটা হচ্ছে উপরের যে ওভারব্রিজ যেটাকে বলে, এটা হচ্ছে 2 নাম্বার প্ল্যাটফর্ম। এবং সামনে যেটা দেখা যাচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, সেটা হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম। এই সোজা হচ্ছে চট্টগ্রাম লাইন। এদিকে চট্টগ্রাম, চিটাগং, নোয়াখালী, কুমিল্লা ট্রেন চলাচল করে। এবং দেখুন, দেখতে খুবই সুন্দর, কারণ সকল কিছুই নতুনভাবে করা হয়েছে। স্টেশনটি মডিফাই করা হয়েছে। এটি হচ্ছে স্টেশনের সামনের সাইড। ওই এলাকাটাকে বলা হয় রূপনগর বা শ্যামনগর। আর এদিকে রয়েছে টোটাল 9টা। এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম, অনেক বড়, প্রায় 1 থেকে 2 কিলোমিটার হতে পারে। দেখুন দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, অনেকই সুন্দর। সাথে থাকুন, দেখতে থাকুন। একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। ট্রেনটি চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি হচ্ছে মধ্যস্থল থেকে নেওয়া ভিডিওটি। অনেক ট্রেন অনেক সময় দাঁড়িয়ে থাকে, অনেক খালি ট্রেনগুলা, কারণ আখাউড়া জংশন, আখাউড়া স্টেশনে অনেক ট্রেনের চালক বদলি হয়। এখান থেকে যারা ময়মনসিংহগামী আছে তারা এই আখাউড়া স্টেশনে এসে ইঞ্জিনের চালক বদলি হয়। আবার চট্টগ্রাম থেকে সিলেট যারা আসে এখান থেকে বদলি হয়। এগুলা হচ্ছে নিরাপত্তা, রেলের কর্মীদের জন্য অনেক কঠোর করা হয়েছে। এই সোজা হচ্ছে এই লাইনগুলা, প্রতিটি লাইন করা হচ্ছে চট্টগ্রামের জন্য। দেখুন ভিতরে অনেক বড়, অনেক সুন্দর। এদিকে হচ্ছে ভৈরব লাইন, আমাদের ঢাকা গ্রামে যারা আছে, ঢাকা সিলেট। আর এটা হচ্ছে ফ্লাইওভার রাস্তা, অনেক উপর। এটা দিয়ে উঠতে নামতে হয় এই সাইড থেকে সেই অন্য সাইডে গেলে। মালগাড়িটা অনেকক্ষণ যাবৎ দাঁড়ানো, কারণ চালক বদলি হয়ে নতুন ইঞ্জিন লাগাবে। আর এটা হচ্ছে 2 নাম্বার প্ল্যাটফর্ম মধ্যস্থলে। দেখুন অনেক মানুষ ঘুমাইতেছে, কেউ বসে আড্ডা দিতেছে, কেউ সময় পার করতেছে, কেউ ট্রেনের জন্য অপেক্ষা, কেউ বা আবার প্রেম করতে আসতেছে। কারণ রেল স্টেশনে সকল ধরনের ব্যক্তি থাকে, পাগল থেকে শুরু করে, খারাপ থেকে শুরু করে, মন্দ থেকে শুরু করে, ভালো থেকে শুরু করে, সকল ধরনের ব্যক্তি থাকে। এই যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্তমান স্টেশন মাস্টারের অফিস এবং সিঙ্গেল রুম।
স্টেশনের সমস্ত যাবতীয় কাজ ওই বিল্ডিং থেকে করা হয়। একটি ট্রেন ঢুকলো মালবাহী, ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে, মনে হয় সিলেট দিকে ট্রেনটি আসছে। এক একটি প্ল্যাটফর্মে 5টি করে লাইন, টোটাল 22 থেকে 23টি রেল লাইন রয়েছে। আর এদিকে সোজা হচ্ছে, ডাইন দিকে ঢুকলে ভৈরব ঢাকা আর বাম দিকে ঢুকলে সিলেট। এগুলো হচ্ছে রেলের স্টেশনের যাবতীয় কাজ করানোর সাইড। এই সাইডে রেলের সমস্যা হলে কাজ করা হয় ওই সাইডে এনে, এবং ইঞ্জিনের তেল থেকে। আর এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী আগরতলা যেই এই লাইনটি গেছে, আগরতলা এটি উদ্বোধন করেছিলেন। এই লাইনটি সম্পূর্ণ ইন্ডিয়া চলে গেছে, আগরতলা গঙ্গাসাগর স্টেশন হয়ে একদম সোজা। অনেক কাজ আরও বাকি আছে ওই স্টেশনের। এই হচ্ছে স্টেশনের অনেক দূরে, কারণ আর বর্তমানে আগের চেয়ে অনেক সুন্দর এবং ডেভেলপ করা হয়েছে। এখানে হচ্ছে ইঞ্জিনের বা ট্রেন রাখা হয় রাতের জন্য, এখানে মেকানিক্যাল কাজ করা হয় ইঞ্জিনের বগি এনে। আর এই সাইডেও একই অবস্থা, সামনে থেকে তেল দেওয়া হয় ইঞ্জিনের। এগুলো হচ্ছে নিরাপত্তা কর্মীদের জন্য রুম। এই সামনে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা কবলীয় ক্যারেনগুলো ব্যবহার করা হয়, এখানে 2টি ক্যারেন আছে। এই পুরা ট্রেনটি হচ্ছে ক্যারেনের জন্য, ক্যারেনের যাবতীয় মালামাল নিয়ে বহন করে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। আপনাদের একটি লাইক, একটি শেয়ার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। দয়া করে আপনাদের কাছে একটি চাওয়া, আমার ভিডিওটা দেখে লাইক এবং শেয়ার করবেন, এবং ইচ্ছে হলে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা।